আজকের সকালটা ছিল খুব ব্যস্ততার, যেহেতু সকালে রুটি করেছিলাম তার সাথে একটা মজাদার তরকারি করেছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইচ্ছিটানা থেকে আমি আশুরা। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো সকাল সকাল এই তো রুটি করব বলে সব কিছু রেডি করে নিচ্ছি। তো পানিটাতে আমি সবসময় একটু সয়াবিন তেল ইউজ করি, যাতে করে রুটিটা করতে একটুখানি সময় কম লাগে, তাড়াতাড়ি বেলানোর সময় রুটিটা বড় হয়। আর আমি এই তেলটা ইউজ যদি না করি তাহলে আমার একটুখানি সময় লাগে রুটিটা বেলতে। তো এই জন্য আমি আমার সুবিধার্থে এটা করি। পরিমাণে খুব বেশি দেই না, অল্পই দেই। তো কাইটা করে নিয়ে আমি নামিয়ে নিয়েছি। তারপর আমি তরকারিটা বসিয়ে দিব। এদিক থেকে তরকারি হয়ে যাবে, আমি পাশে রুটিটা করে নেব। এখানে আজকে আলু, ডিম আর টমেটো দিয়ে একটা তরকারি করব, যেটা একটু নরম হবে। রুটি দিয়ে খেতে তো সবাই পছন্দই করে টমেটোর তরকারিটা, কিন্তু যেহেতু আজকে একটুখানি সবাই মিলেই খাবো, একটু তরকারি তো বেশি করেই করতে হবে। তাই এখানে গ্রেটারে আলু একটু গ্রেট করে নিয়েছি, ডিম আর টমেটো দিয়ে এটা ভুনা করে নেব। তো শ্বশুরাব্বু তো সবসময় রুটি খেলে একটু নরম তরকারি দিয়েই পছন্দ করেন, তাই ঝটপট করে সকালের নাস্তাটা রেডি করে নিচ্ছি। যেহেতু সকালবেলার খাবারটা আমার হাজব্যান্ড একটু দেরিতে খেলেও বাকি সবাই তো টাইমলি খায়। তো শাশুড়ি মা থাকেন, উনি একটু হেল্প করেন, যার কারণে সব কাজ সহজ হয়ে যায়। কিন্তু সকাল দিকটাতে ম্যাক্সিমাম সময় আমাকেই করতে হয়। দুপুর দিকটাতে রান্নাবান্নায় সমস্যা হয় না, সকালটা একটু ঝামেলারই থাকে রুটি করতে গেলে। আর যেদিন হালকা পাতলা খাবার খাওয়া হয় ওই দিন তো সেরকম কোনো ঝামেলা হয় না। তো যাই হোক, এই তো রুটিটা করে নিচ্ছি। যেহেতু দাঁড়িয়ে রুটি করতে খুব একটা সময় আমার লাগে না, শুধু গরমই লাগে, আর কিছু না। এই আর কি, গরমের দিনে গরম তো লাগবেই, এটা স্বাভাবিক ব্যাপার। তার মধ্যে চুলায় রান্না হয়, পাশে রুটি করি আমি। আমার কাজে খুব বেশি সময় লাগে না, কিন্তু আমি একটুখানি গুছিয়ে কাজ করতে গেলে সময় হারিয়ে ফেলি। এজন্য এলোমেলো করে কাজগুলো সব করে নিয়ে তারপর আমি একেবারেই সব কিছু গুছিয়ে নেই। তো রুটিও ভেজে নিয়েছি, তরকারি হয়ে গেছে, তারপর বসিয়ে দিয়েছি চা। তারপর এই তো চাটা করে নিয়ে সকালের খাবার দাবার সেরে চলে যাব দুপুরের রান্নায়। তার আগে মনটা খুব চাচ্ছিল আমার একটু সুন্দরী দুটোকে দেখে আসি। আমি যে কি ভালো লাগা আমার মধ্যে কাজ করছে ওদেরকে নিয়ে, কি যে ভালো লাগে, দেখলেই ভালো লাগে। কালারটাই অসাধারণ হয়েছে। তো তারপরে এই যে ডালটা অনেক আগেই বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য। ডাল সিদ্ধ হয়েছে, পাশের চুলায় বাগার দিয়ে নিয়েছি। এখানে এই যে আলুটা ভেজে নিচ্ছি আর পেঁয়াজ ভুনা করে নিচ্ছি, এটা মাছের জন্য। ওই মাছে আমি আলু দেবো, এই জন্য আলু ভেজে নিয়ে ওই কড়াইতে আমি 3 পিস মাছ ভেজে নিচ্ছি। আর 3 পিস মাছ কাঁচাই রান্না করব। এটা ম্যাক্সিমাম সময় হয়, হয়তো 2 পিস দেই, আজকে 3 পিস আমি দিয়েছি। এক একজন এক একভাবে খেতে পছন্দ করে, এটা বেশ ঝামেলার। তো 3 পিস করে আলাদা করে রান্না করতে হয়, এই জন্য ওর ঝোলেই এটা দিয়ে দিয়েছি। খুব একটা খারাপ লাগে না অবশ্য, এটা প্রায়ই করা হয়। দেখা যায় যে সবাই আসলে সবভাবে খেতে পারে না। শ্বশুরাব্বু কাঁচা মাছ পছন্দ করে না, আমার হাজব্যান্ড আবার ভাজা মাছটা পছন্দ করে। সব মিলাই আর কি আজকে এভাবেই গোলমাল তরকারি হচ্ছে। তো এই আলুগুলো দিয়ে দিলাম, একটুখানি কষাবো। যেহেতু আলুটা অনেকটা সিদ্ধই হয়ে এসেছে, আলুটা তেলে ভালো করে ভেজে নিয়েছি। আজকে সব কিছু কেন যেন শুধু পুড়ে যেতে যাচ্ছে। আলু দেওয়ার পর একটুখানি পানি দিয়ে দিয়েছি, অনেকটাই, যাতে করে আলুটাও সিদ্ধ হয়ে আসে ভালোভাবে। আর পেঁয়াজগুলো যেহেতু গোটা পেঁয়াজ বাটা ছাড়া দিয়েছি, একটুখানি পেঁয়াজটা সিদ্ধ হবে। তো পাশের চুলায় এখানে আমি বসিয়ে দিয়েছি আমার লাগানো কলমি শাক আর পুঁই শাক মিক্স করে। তো ওটা তো সিদ্ধ হয়ে এসেছে। এখন যেহেতু মিক্স শাক, এর মধ্যে তো আমি রসুন দিবই। শুধু একক শাক হলে আমি মিষ্টি কুমড়ার শাকটাতে রসুন ইউজ করি, তাছাড়া বাকিগুলো তো ওভাবে দেই না। যেহেতু দুটো শাক একত্রে রান্না করব, আর সেখানে আছে পুঁই শাক, তো রসুন তো থেতো দিতেই হবে। আমি কেটে দেইনি, একটুখানি থেতো করে দিয়েছি পেঁয়াজের সাথে। বিশ্বাস করেন এই শাকটুকু খেতে কি যে মজা হয়েছিল। আমি একটু ঝরঝরে করে নিচ্ছি শাক, একটু আমার কাছে পরিমাণে মরিচ পেঁয়াজটা বেশি হতে হবে, একটু ঝরঝরে হতে হবে, তাহলেই খেতে ভীষণ মজা লাগে। শুধু শাক ভাতেই মরিচ দিয়ে যেন বেশ মজা করে খাওয়া যায়। যাই হোক, কথা বলতে বলতে আমার শাক হয়ে এসেছে। এখন এই যে আলু একটা ডিম দিয়ে ভাজি করব। এটা শুধুমাত্র আমার হাজব্যান্ডের উদ্দেশ্যেই করছি, সে যেহেতু ডালের সঙ্গে এটা খেতে খুব বেশি পছন্দ করে। তো অল্প কিছুটা আলু কেটে নিয়ে আমি ভাজিটা বসিয়ে দিয়েছি। তো এটাকে একদম ভাজা ভাজা করে নিব। তো এটাতে একটু সময় লাগে, কারণ ভাজতে গেলে তো খুব অল্প জালে ভাজতে হয়, কিন্তু তারপরেও খেতে খুব মজা হয়। এদিকেই তো তরকারিগুলো হয়েছে, মাছ, আলু, কই মাছ দিয়ে আলু, আর এটা হচ্ছে মসুরের ডাল। খুব ঘনও নয় পাতলাও নয়, মোটামুটি আর কি। তারপর এদিক থেকে শাক তো হয়েই এসেছে।
কিন্তু পরিমাণ একদম অল্প। আর এদিকে এই তো আলু ভাজিটা হচ্ছে। তো আজকে রান্নাবান্না এগুলো ছিল, খাওয়া দাওয়া এগুলোই ছিল। বিকেল দিকটাতে এই তো কিছুটা ভাজা পোড়া খেয়েছিলাম। আজকের সময়টা দিনটা এভাবেই কাটলো। আপনাদের কার কেমন কাটলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।